আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে খুতবা চলছিল সেই বিষয়টি ছিল আল উমুরুল বিদইয়্যা আল মুরাওয়াজা ফিল মুজতামা, অর্থাৎ সমাজে বহুল প্রচলিত 100টি বিদআত। এই বিষয়ের উপরে আমরা প্রথমে বলেছি যে আমরা মোট 15টি আমাদের খুতবা হবে এই বিষয়ের উপরে। প্রথমে আমরা আলোচনা করেছি বিদআত কাকে বলে, বিদআত কি, এই বিষয়ের উপরে আলোচনা করেছি। এরপরে আমরা ধারাবাহিক 23টি বিদআত চিনার মূলনীতি, অর্থাৎ এই সূত্রগুলো প্রয়োগ করে বোঝা যাবে যে এই জিনিসটি বিদআত। এই ধরনের আমরা 23টি মূলনীতি কাওয়ায়েদ আলোচনা করেছি। এরপরে আমরা ধারাবাহিক আমাদের এই বাংলাভাষী ভাই বোনদের মধ্যে যে সমস্ত বিদআত প্রচলিত আছে এগুলো অসংখ্য বিদআত, মানে এগুলো গণে শেষ করা যাবে না, এবং এক এক অঞ্চলে এক এক বিদআত। হয়তো দেখা যাবে যারা ঢাকা থাকে তারা অনেকে চট্টগ্রামের বিদআত সম্পর্কে জানে না, বা যারা চট্টগ্রাম থাকে তারা রাজশাহীর বিদআত সম্পর্কে জানে না। এক এক অঞ্চলে অসংখ্য দিনের মধ্যে বিদআত গড়ে উঠেছে। তো এই সমস্ত শত শত অসংখ্য বিদআত থেকে আমরা যেগুলো কমন সারা বাংলাদেশে মোটামুটি সবার কাছে পরিচিত, এই ধরনের 100টি বিদআত আমরা আলোচনা শুরু করেছি। ইতিপূর্বে 2 খুতবায় আমরা 20টি বিদআত আলোচনা করেছি। আজকের খুতবায় ইনশাআল্লাহ আমরা আরও 10টি বিদআত আলোচনা করব ইনশাআল্লাহ। 21 থেকে 30 এই 10টি বিদআত আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে 10টি বিদআত আমরা আজকে আলোচনা করব, এই 10টি বিদআত সম্পর্কে মোটামুটি আমরা যারা উপস্থিত আছি, যারা শ্রোতা, এগুলো কারো কাছে অপরিচিত না, সকলের কাছেই পরিচিত বিষয়। তো মূল আলোচনা যাওয়ার আগে আমি একটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করব, সেটি হলো আমরা যে বিদআত আলোচনা করি বা পরবর্তীতে আরো করব, এটা হলো পারিভাষিক অর্থের বিদআত, শাব্দিক অর্থের বিদআত না। এটা খেয়াল রাখতে হবে। ইসলামের যতগুলো পরিভাষা আছে প্রত্যেকটি পরিভাষার একটা শাব্দিক অর্থ আছে, আবার একটা পারিভাষিক অর্থ আছে, একটা শরীয়তের দৃষ্টিতে অর্থ আছে, আরেকটা এমনি সাধারণ অভিধানের দৃষ্টিতে, ভাষার দৃষ্টিতে সাধারণ একটা অর্থ আছে। এরকম দেখবেন প্রত্যেকটি ইবাদতের, প্রত্যেকটি শরীয়তের, ইসলামের যত বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের একটা শাব্দিক কিছু অর্থ থাকে, আবার শরীয়ত এটাকে বিশেষ একটি অর্থের জন্য নির্দিষ্ট করে। যেমন সলাত, সলাত শব্দের শাব্দিক কিছু অর্থ আছে। সলাত শব্দের অর্থ বাঁকা কাঠকে সোজা করা, এটা শাব্দিক অর্থ। সলাত শব্দের অর্থ দোয়া করা, সলাত শব্দের অর্থ ইস্তিগফার করা, সলাত শব্দের অর্থ নাচা, নাচ, ড্যান্স, এটাকেও আরবিতে জাহিলি যুগের মানুষেরা সলাত বলতো। তাহলে এগুলো হলো সলাতের শাব্দিক অর্থ। কিন্তু আমরা যখন সলাত বলবো তখন এই শাব্দিক অর্থ বুঝবো না, আমরা বুঝবো শরীয়তের দৃষ্টিতে সলাত বলতে কি বোঝায়। শরীয়তের দৃষ্টিতে সলাতের একটা বিশেষ অর্থ আছে, সেটি হলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মেনে একটা ইবাদত করার নাম হলো সালাত। তাহলে যখন আমরা শুধু সালাত বলবো তখন বুঝতে হবে ওই পারিভাষিক অর্থের সালাত বলতেছি আমরা। ঠিক একইভাবে বেদাত, বেদাতেরও কিছু শাব্দিক অর্থ আছে, আবার কিছু শরীয়তের দৃষ্টিতে অর্থ আছে, সংজ্ঞা আছে। শাব্দিকভাবে নতুন যে কোনো জিনিস যার পূর্বে কোনো নমুনা নাই, নতুন, এরকম সব নতুন জিনিস শাব্দিক দৃষ্টিতে বেদাত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম রেখেছেন বাদি। বাদি মানে এমন সৃষ্টিকারী, যিনি এমন সৃষ্টি করেন যেটার পূর্বে কোনো নমুনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের কোনো নমুনা দেখে দেখে সৃষ্টি করেন না। আল্লাহ পাক সবকিছু নতুন করে সৃষ্টি করেন, যেটার আগে কোনো নমুনা নেই। মানুষ বানানোর আগে মানুষের কোনো নমুনা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নতুন করে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম রেখেছেন বাদি। তাহলে এখানে বেদাত, আল্লাহ নিজেকে বলতেছেন উনি বাদি, বেদাতকারী। এই বেদাত মানে শাব্দিক অর্থের বেদাত, মানে নতুন সৃষ্টিকারী। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সময়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন যে রমাদানে মসজিদের মধ্যে সবাই আলাদা আলাদা, এখানে একজন, ওখানে একজন, ওখানে একজন, মসজিদে সবাই সালাত আদায় করতেছে, তিনি চিন্তা করলেন যে এদের সবাইকে ঐক্যবদ্ধ করে তারাবিটা জামাতে চালু করা যায় কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে চালু করেন নাই, সেটার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আশঙ্কা হচ্ছে আনতুফরাদা আলাইকুম, যে তোমাদের উপরে আল্লাহ পাক ফরজ করে দিতে পারেন। এই ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে তারাবির সালাত চালু করেন নাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে কিয়ামত পর্যন্ত আর ফরজ হওয়ার আশঙ্কা নাই, কারণ ফরজ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোনো জিনিস ফরজ না হইলে এটা আর কিয়ামত পর্যন্ত ফরজ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ফরজ করতে হয় ওহীর মাধ্যমে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সাথে সাথে কিয়ামত পর্যন্ত ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম মনে করলেন এখন আর ফরজ হয়ে যাওয়ার সেই আশঙ্কা নাই, তখন তারা জামাতে তারাবি চালু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মসজিদের মধ্যে কি সুন্দর জামাত হচ্ছে, একজন ইমাম সালাত আদায় করতেছেন, মুসল্লিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সালাত আদায় করতেছেন। তিনি মসজিদে ঢুকে বললেন নেমাল বেদা হাজিহি, এটা কতই না সুন্দর একটা বেদাত। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাত বলছেন, এটা শাব্দিক অর্থের বেদাত, মানে নতুন করে জামাত চালু হয়েছে। পারিবেশিক অর্থে শরীয়তের দৃষ্টিতে বেদাত না। শরীয়তের দৃষ্টিতে বেদাত হইতে হলে কিছু শর্ত আছে, যে এটা দ্বীনের ভিতরে হইতে হবে, এটা নতুন হইতে হবে। তারাবি হওয়া, তারাবির জামাত হওয়া এটা নতুন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবির জামাত করছেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা একেবারে নতুন চালু করেন না, কিন্তু আগেও হয়েছে, আগের নমুনা আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় নিয়মিত করেন নাই, আর সাহাবায়ে কেরাম এটাকে নিয়মিত করছেন। পার্থক্য হচ্ছে শুধু এই জায়গাটায়। এই জন্য এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত না, এটা শাব্দিক অর্থের বেদাত। এরকম অসংখ্য জায়গায় পাওয়া যাবে। অনেক ভাইয়েরা এই দুইটাকে তালগোল পাকায় ফেলান, শাব্দিক অর্থের বেদাত আর শরীয়তের দৃষ্টিতে বেদাত। শরীয়তের দৃষ্টিতে যেটি বেদাত সেটা কবিরা গুনার চাইতেও বড় গুনাহ, কবিরা গুনারও উপরের গুনাহ। বেদাত কিন্তু হালকা জিনিস না, কবিরা গুনার চেয়ে বড়। এবং ইবলিস কবিরা গুনাহ করানোর চাইতে বেদাত করানোকে বেশি পছন্দ করে, কারণ কবিরা গুনাহ করলে মানুষ একসময় তওবা করে ফেলে, বেদাত করলে মানুষ আর তওবা করে না। কারণ যে বেদাত করে সেইটাকে ভালো মনে করেই করে, তা তওবা করবে কেন? এই জন্য ইবলিস চায় আমাকে আপনাকে দিয়ে 1 বছরে 10টা কবিরা গুনাহ করানোর চাইতে সে একটা কবিরা গুনাহ করাতে পারলে তার কষ্টটা বেশি কাজে লাগে। এই জন্য বেদাতটা হালকা বিষয় না। শরীয়ী দৃষ্টিতে যে বেদাতটা, এটা কবিরা গুনার চাইতেও বড় গুনাহ। আবার কখনো কখনো এটা শিরকের পর্যায়ে পৌঁছে যায় বেদাত, তখন এটা শিরকের মতো গুনাহ হয় বেদাত। এই জন্য প্রথমে আমরা এই বিষয়টি পরিষ্কার করে নিচ্ছি, এখানে যে বেদাতগুলো আমরা আলোচনা করতেছি এগুলো শরীয়তের দৃষ্টিতে বেদাত। যেই বেদাত ইসলামে হারাম, যেই বেদাত হারামের চেয়ে কবিরা গুনাহ, যেই বেদাত থেকে তওবা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, এরকম বেদাত। এবার আসি আমরা 21 নম্বর যে বেদাতটি, সেটি হলো শরীয়তের অনুমোদনবিহীন বিভিন্ন দিবস উদযাপন করা। শরীয়তের অনুমোদনবিহীন কোনো একটি দিবসকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা, পালন করা, এটা শরীয়তের দৃষ্টিতে একটা বেদাত। যেমন কারো জন্মবার্ষিকী,
কারো মৃত্যুবার্ষিকী, কারো বিবাহ বার্ষিকী, মা দিবস, বাবা দিবস, স্বামী দিবস, স্ত্রী দিবস, গরু দিবস, ছাগল দিবস, ঘোড়া দিবস, যত দিবস আছে, এইরকম কোনো দিবস যদি পালন করা হয়, যেই দিবসটা শরীয়ত অনুমোদন দেন নাই, কোরআন বা সুন্নায় এরকম দিবস পালন উৎসাহিত করে কোনো বর্ণনা আসে নাই, এরকম কোনো দিবস পালন করলে সেটা হবে কি বেদাত। তবে এখানে দুইটি জিনিস একসাথে খেয়াল রাখতে হবে। এখানে দুইটি জিনিসের সংমিশ্রণ আছে। একটা জিনিস হলো বিজাতীয় সংস্কৃতির অনুসরণ, আরেকটি হলো এটাকে সওয়াব মনে করে ইবাদতের রূপ দেওয়া। দুইটা জিনিস। যেমন দেখবেন জন্মবার্ষিকী লোকেরা দুই ধরনের পালন করে। এক ধরনের মুসলিম জন্মবার্ষিকী পালন করে খ্রিস্টানেরা যেই পদ্ধতিতে যেভাবে পালন করে ওইভাবে করে। খ্রিস্টানগণ যেভাবে কেক কাটে, যেভাবে গান গায়, যেভাবে মোমবাতি জ্বালায়, যেভাবে যা যা করে ঠিক ওই পদ্ধতিতে করে। তার এটা হলো হারাম, তার এটা হারাম। সেইটাকে সওয়াবের কাজ মনে করে না। মানে তার ছেলের জন্মদিবসটা পালন করলে সওয়াব হবে বা ভালো কিছু হবে, বা তার ছেলের হায়াত বেড়ে যাবে, বা তার ছেলের রিজিক বেড়ে যাবে, বা তার ছেলের এরকম কিছু কল্যাণ হবে, এরকম মনে করে না। সবাই দেখাদেখি করে এবং সে এটাকে একটা অনুষ্ঠান মনে করে, উৎসাহের দিবস মনে করে। তার জন্য এটা হারাম। এটা সে বিজাতীয় নাসারাদের, খ্রিস্টানদের সংস্কৃতি অনুসরণ করছে, এই জন্য তার জন্য এটা হারাম। আরেকজন কি করলো, জন্মদিবসের দিন পরিবারের সবাই মিলে কোরআন খতম শুরু করে দিয়েছে। কয় ওরা ইহুদিদের পদ্ধতিতে করে, খ্রিস্টানের পদ্ধতিতে করে, আমরা সেই পদ্ধতিতে করব না, আমরা ইসলামী পদ্ধতিতে করব। বাস এটাকে ইসলামাইজেশন করতে গেছে। এখন শুধু আর হারাম নাই, এখন হয়ে গেছে বেদাত। এটা হারামের আরো উপরে উঠে গেছে, হারামের উপরে চলে গেছে। কারণ এটা একটা বিজাতীয় সংস্কৃতি। ওই বিজাতীয় সংস্কৃতিটাকে আবার ইসলামের রূপ দেওয়া হচ্ছে, যেই রূপ দেওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন কেরাম থেকে কোনো প্রমাণ নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়েরা জন্মগ্রহণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্মদিবস পালন করছেন, বার্থডে পালন করছেন? করেন নাই। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের সন্তান হয়েছে, কিন্তু কারো জন্মদিবস কোনোদিন উদযাপন করা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জীবিত ছিলেন। এই 23 বছরের কোনো এক বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মদিবস পালন করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে লক্ষাধিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ছিলেন যারা নিজেদের জীবনের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। 24 ঘন্টা যারা আল্লাহ রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এইরকম একজন সাহাবী কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেন নাই। তাবেঈন কেরাম করেন নাই, তাবেঈন কেরাম করেন নাই, যুগে যুগে সালাফে সালেহিনদের কেউ করেন নাই। তাহলে বোঝা যায় এটা বিজাতীয় সংস্কৃতি হিসাবে নির্দিষ্ট। এটা ইসলামের কোনো কালচার, ইসলামের কোনো সংস্কৃতি নয়। এজন্য এটাকে যখন ইসলামের রূপ দেওয়া হবে, একজন আসি খতিব সাহেবের কাছে কাগজ দিছে যে আজকে আমার ছেলের জন্মবার্ষিকী একটু দোয়া করবেন। তা আগে তো জন্মবার্ষিকী ছিল হারাম, তার জন্য যখন দোয়া চাইছে এখন হয়ে গেছে বেদাত। কারণ জন্মবার্ষিকীর দিন দোয়া করতে হবে কেন? ছেলের জন্য দোয়া তো সারা বছরে করবো, মা বাবা তো সারা বছর দোয়া করবে, আমরা সারা বছর দোয়া করব, ওই দিন করতে হবে কেন? ঠিক একইভাবে মৃত্যুবার্ষিকী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা মারা গেছেন, আম্মা মারা গেছেন, এবং সবচাইতে কঠিন মুহূর্তে যে স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিক থেকে সমর্থন দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ওফাত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। কিন্তু কারো মৃত্যুবার্ষিকী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তার প্রাণের সাহাবীরা, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, তারা কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস পালন করেন নাই। তাবেঈন কেরাম করেন নাই, তাবেঈন কেরাম করেন নাই, যুগে যুগে সালাফে সালেহিন করেন নাই।
সুতরাং এটাকে মৃত্যুবার্ষিকীকে ইসলামের রূপ দেওয়া, এটার নাম বেদাত। এরপরে আরো অনেক বার্ষিকী আছে, বিবাহ বার্ষিকী, তারপরে বিভিন্ন দিবস। এখন তো দিবসের অভাব নাই, এই দিবস সেই দিবস, অমুক দিবস তমুক দিবস, এরকম যত দিবস আছে, এই দিবসগুলো যারা বড় বড় ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করে, বাণিজ্য নিয়ন্ত্রণ করে, তাদের ব্যবসার একটা বড় ফন্দি। এই বিজাতীয় কালচার চালু করতে গেলে তারা এর মাধ্যমে অনেকগুলো কাজ, অনেকগুলো উদ্দেশ্য তাদের হাসিল হয়। এই জন্য তারা মানুষকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে মানুষকে এসব দিবসের প্রতি উৎসাহিত করে। এই দিবসগুলো পালন করা শরীয়তের দৃষ্টিতে বেদাত। তবে শরীয়ত অনুমোদিত দিবস পালন করা সুন্নত। শরীয়ত অনুমোদিত দিবস পালন করা সুন্নত। শরীয়ত অনুমোদিত দিবস কোনগুলা? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, হিজরত করে গিয়ে দেখেন সেখানকার লোকেরা দুইটি বড় বড় উৎসব পালন করে। এই দুই দিন তারা বিশাল বিশাল খেলাধুলার আয়োজন করে, বিশাল আনন্দ উৎসব করে। একটা হলো নাইরোজ আর একটা হলো মাহরাজান। নাইরোজটা হলো ওদের নববর্ষের উৎসব, আর মাহরাজান হলো তাদের খেজুর পাকার, খেজুরের ফসলটা যখন আসে নবান্ন উৎসব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ আবদালাহুমুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিখাইরিম মিনহুমা। এই দুটার চাইতে আল্লাহ তোমাদেরকে আরো উত্তম কল্যাণকর দুটি উৎসব আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই দুইটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাহলে এই দুটি উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুটি দিবস পালন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, শরীয়ত অনুমোদিত। ইয়াউমুল জুমআহ, জুমার দিন। এই জুমার দিনটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে নির্দিষ্ট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। সুতরাং এই দিনের শরীয়ত অনুমোদিত ইবাদত, শরীয়ত অনুমোদিত দিবস হিসাবে শুক্রবারকে পালন করা, এটা সুন্নাত। তবে আবার নিজে নিজে এই দিনে নতুন করে কিছু বানানো যাবে না। যেমন শুধু শুক্রবার রোজা রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, খবরদার শুক্রবারকে তোমরা সিয়ামের জন্য নির্দিষ্ট করিও না। শুধু শনিবারও সিয়ামের জন্য নির্দিষ্ট করা যাবে না। শুক্রবার এবং শনিবার, শুধুমাত্র শুক্রবার অথবা শুধুমাত্র শনিবার, এই দুই দিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করতে নিষেধ করেছেন। তবে এর আগে পরে মিলিয়ে রাখা যাবে। কেউ যদি বৃহস্পতিবারও রাখে, শুক্রবারও রাখে, বা 13, 14, 15 মধ্যে পড়ে, বা আশুরার মধ্যে পড়ে, বিশেষ কোনো দিনে পড়ছে, তাহলে অসুবিধা নেই। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, এই দিবসগুলো শরীয়ত অনুমোদিত হওয়ার কারণে এগুলো যদি আমি পালন করি বিদআত হবে না। কিন্তু যেগুলো শরীয়ত অনুমোদিত নয়, এরকম কোন দিবসকে শরীয়তের লেভেল লাগিয়ে আবেগের বশবর্তী হয়ে, হ্যাঁ, হিন্দুরা তাদের শ্রীকৃষ্ণের জন্মদিবস পালন করতে পারে, আমার নবী কি শ্রীকৃষ্ণের চাইতে কম নাকি? তাহলে আমি পারবো না কেন? আবেগ। খ্রিস্টানেরা যদি ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করতে পারে, আমার নবীর পারবো না কেন? এই আবেগের বশবর্তী হয়ে যখন এসব দিবস উদযাপন করা হবে, তখন এটা বেদাতে রূপান্তর হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 120 নম্বর আয়াতে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং নাসারাগণ তোমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের সংস্কৃতির অনুসরণ করো। তাদের সংস্কৃতির অনুসরণ করা পর্যন্ত তারা তোমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না। এই আয়াতের শেষে গিয়ে আল্লাহ পাক বলছেন, যদি তোমরা হেদায়েত আসার পরেও ইহুদি নাসারাদের সংস্কৃতি অনুসরণ করো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তোমরা তোমাদের বিপদে আপদে মুসিবতে কোন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু হিসাবে, সাহায্যকারী হিসাবে পাবে না। আল্লাহকে বন্ধু হিসাবে, সাহায্যকারী হিসাবে পাবে না। আজকের মুসলিম ইহুদি নাসারা সংস্কৃতিতে ডুবে আছে, আবার কয় আল্লাহ সাহায্য করে না। বলে যে দেখো মুসলিমেরা কত বিপদে আছে, আল্লাহ আমাদেরকে কোনো সাহায্য করে না, আল্লাহ সাহায্য আসে না। তা আল্লাহর সাহায্য আসবে কিভাবে? আল্লাহ পাক শর্ত দিয়েছেন, তোমরা ইহুদি নাসারাদের সংস্কৃতি অনুসরণ করতে পারবে না।
যদি করো আমার কোনো সাহায্য তোমাদের প্রতি আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমের সংস্কৃতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কিয়ামতের কি দরকার? ওয়া মাযা আদাবতা লাহা, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করে রেখেছো? সাহাবী বললেন, আমি কিছুই রেডি করতে পারি না, তবে একটা জিনিস প্রস্তুতি নিয়ে রেখেছি, সেটা হলো ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ, এই প্রস্তুতিটা আমার আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, যাকে পছন্দ করো, তোমার হাসর নসর কিয়ামত তার সাথেই হবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা এই হাদিস শুনে এত খুশি হইলাম, জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো হাদিস শুনে এত বেশি আনন্দিত হইনি। কারণ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি। আমরা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমরা তাদের সাথে থাকব, অথচ আমাদের আমলের চাইতে তাদের আমল আকাশ পাতালের ব্যবধান। সুবহানাল্লাহ, কোথায় তাদের আমল, কোথায় আমাদের আমল, কিন্তু আমরা মহব্বতের কারণে তাদের কাছে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা কত আনন্দদায়ক। তাহলে যাকে পছন্দ করি, তাহলে যার সংস্কৃতি আমার পছন্দ, আমার হাসরটা তার সাথে হবে। ইহুদির সংস্কৃতি যদি আমার পছন্দ হয়, আমার হাসর ইহুদির সাথে হবে। খ্রিস্টানের সংস্কৃতি যদি আমার পছন্দ হয়, আমার হাসর খ্রিস্টানের সাথে হবে। আমার মুশরিকের সংস্কৃতি যদি পছন্দ হয়, তা আমার হাসর নসর হবে মুশরিকের সাথে। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি সুন্নত আমার পছন্দ হয়, তা আমার হাসরটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। 22 নম্বর বেদাত যেটি, সেটি হলো নববর্ষ পালন করা। নববর্ষ পালন করা প্রথম কথা হলো বিজাতীয় সংস্কৃতি। তবে এটাকে যদি ইসলামের লেভেল লাগানো হয়, তখন হয়ে যাবে বেদাত। যেমন ধরেন, কেউ ইংরেজি নববর্ষ পালন করে, 31st নাইট পালন করে, অমুক তমুক করে। কেউ আবার আপনার বাংলা নববর্ষ পালন করে। আরেকজন আসি বলল যে আমি আরবি নববর্ষ পালন করব, মুহররম মাসের 1 তারিখ তিনি জোরে সোরে একবারে ভালোভাবে আয়োজন করে আরবি নববর্ষ, যে আমার উদ্দেশ্য ভালো, আমি ইসলামী সংস্কৃতিকে আমি তুলে ধরতেছি। এই নিয়তে যদি আরবি নববর্ষ পালন করাও শুরু করে, তখন হয়ে যাবে এটা বেদাত। কারণ এই নববর্ষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে এই পয়লা মুহররম ছিল। তারা কখনো এটাকে নববর্ষ হিসাবে উদযাপন করেন নাই। এ ব্যাপারে সুনান আল বাইহাকির মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন ওয়া সানাআ নাইরুজাহুম ওয়া মাহারাজানিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুশরিকদের দেশে বসবাস করে আর ওই মুশরিকদের সাথে তাদের নববর্ষ এবং নবান্ন উৎসব তৈরি করে, মুশরিকেরাও এগুলো করে, সেও করে, মুসলিম দেশে এগুলো করার সুযোগ নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মুশরিকের দেশে থাকি করে, কারণ যে মুসলিম দেশে থাকবে, মুসলিম দেশে নববর্ষ হবে না, নবান্ন উৎসবও হবে না, তো সে করবে কোথা থেকে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মুশরিকের দেশে অবস্থান করার কারণে ওই মুশরিকদের সাথে সে নববর্ষের উৎসব পালন করে, তারপরে সে নবান্ন উৎসব পালন করে, ওয়া তাশাব্বাহা বিহিম, এই জাতীয় যত উৎসব আছে মুশরিকদের, সেগুলো পালন করে, হাত্তা ইয়ামুতা ওয়া হুয়া কাযালিক, মৃত্যু পর্যন্ত সে এটা থেকে তওবা করে নাই, এইভাবেই চলতেছে। হুশিরা মাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের সঙ্গে তার হাসর হবে। নাউযুবিল্লাহ, ওই মুশরিকদের সাথে তার হাসর হবে যদি সে এগুলো উদযাপন করে। 23 নম্বর যে বেদাতটি আমরা আলোচনা করব, সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা। এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা বড় ধরনের একটি গুরুত্বপূর্ণ ফজিলতময় ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করলে একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরও হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দোয়াও করা হয়, দুটাই হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদটা
আল্লাহর জিকির, মানে যতবার আপনি দরুদ পড়বেন ততবার আল্লাহর জিকির করলেন। কারণ যতবার দরুদ পড়বেন দরুদের ভিতরে কিন্তু আল্লাহ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, প্রথমে আল্লাহর জিকির। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, আল্লাহ আছে। যতবার দরুদ পড়তেছেন আল্লাহর জিকির হইতেছে। তাহলে দরুদটা প্রথম হলো আল্লাহর জিকির, দ্বিতীয় হলো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার জন্য দোয়া করবে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহ রাব্বুল আলামিন একবার দোয়া করলে 10 বার তার প্রতি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার ওই বান্দার প্রতি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। বিপদ আপদ মুসিবত যখনই বান্দা আক্রান্ত হবে, বেশি বেশি যখন দরুদ পড়বে, আল্লাহ পাক দরুদের মাধ্যমে তার বিপদ আপদ মুসিবত অশান্তি দূর করে দেন। দরুদের অসংখ্য ফজিলত। আমি এদিন একটা কিতাব দেখেছি, দরুদের 200-এর অধিক সহিহ হাদিস থেকে ফজিলত বর্ণনা করা হয়েছে শুধু দরুদ পড়ার। সুবহানাল্লাহ। তাহলে এবং আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারিমে সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে সকল ইমানদারকে নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তোমরা আমার নবীর প্রতি বেশি বেশি দরুদ পেশ করো আর সালাম পেশ করো। সুবহানাল্লাহ। দুইটা জিনিস, একটা দরুদ আর একটা সালাম। এই জন্য দেখেন আত্তাহিয়াতুর মধ্যে, বৈঠকের মধ্যে আল্লাহ পাক প্রথমে সালামের ব্যবস্থা করছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার এরপরে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই জন্য আমরা যখন দরুদ পড়ি তখন একসাথে সালামও পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রথম সাল্লাল্লাহু আলাইহি, প্রথম অংশ হলো দরুদ, ওয়া সাল্লাম, সাল্লামটা হলো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। শেষে আমরা ওয়া সাল্লিম বা ওয়া সাল্লাম, প্রথমটা যদি সল্লা হয় শেষেরটা সাল্লাম বলি, প্রথমটা যদি সল্লে হয় আমরের সিগা হয় শেষেরটা সাল্লিম বলি। তাহলে এই দরুদ আর সালাম এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাহলে আল্লাহর যত ইবাদত আছে জমিনে, সকল ইবাদত কিভাবে করতে হবে এটা দেখানোর দায়িত্ব কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সকল ইবাদতের একজনকে নির্ধারণ করেছেন যে তিনি যেভাবে দেখাবেন, তিনি যেভাবে করতে বলবেন, তিনি যেভাবে করেছেন, কিয়ামত পর্যন্ত সবাই সকল ইবাদত এইভাবে করতে হবে। তাহলে দরুদের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে যান নাই? যদি বলি যে না সব শিখাইছে, এটা আমার শিখান নেই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্বে খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ। এটা প্রমাণিত হয় যে তিনি সব শিখাইছে কিন্তু দরুদটা শিখাইতে পারেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত আমাদেরকে পরিপূর্ণরূপে শিখিয়ে গিয়েছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেই আল্লাহর দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, সকল ইবাদত। এমনকি সর্বশেষ হজটা বাকি ছিল, আল্লাহ পাক 10ম হিজরিতে বিদায় হজের মাধ্যমে সেই হজকেও পরিপূর্ণ করে দেখাই দেওয়ার পরে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকেই তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দরুদের ইবাদতটা ওই সময় কি পরিপূর্ণ হয়ে গেছে না? কিন্তু দেখা যায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দরুদগুলো বাদ দিয়ে বা ওগুলোকে এক পাশে রেখে বিভিন্ন নামে বেনামে দরুদ বানিয়ে বানিয়ে, দরুদের ফজিলত বানিয়ে বানিয়ে আমরা ওই সকল দরুদের প্রতি গুরুত্ব দিই। এটা আরেকটা বেদাত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, দরুদ মানে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করাটার নাম দরুদ। মানে ফার্সিতে বলে দরুদ, আমরা দরুদ বলি না, দরুদটা ফার্সি শব্দ, দরদ থেকে দরুদ। দরদ মানে একজন আরেকজনের ভালোবাসা, মহব্বত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে যে দোয়াটা, সেই দোয়ার নাম হলো দরুদ। এটা কোরআনের ভাষা, এটার নাম হলো সালাত। হাদিসের ভাষা এটার নাম সালাত। আমরা একটু আগে বলছি সালাতের কয়েকটা অর্থ আছে, শাব্দিক অর্থ। একটা হলো দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া করা, এটা সালাত। তাহলে পারসি ভাষা এটা হলো দরুদ।
তাহলে দরুদ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়াটা কিভাবে করতে হবে আল্লাহ পাক নিজে স্বয়ং শিখাই দিয়েছেন। আপনার আজানের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া শেখানো হয়েছে। আজানের পরে আমরা যে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা পড়ি না, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা দান করেন, ফাদিলা দান করেন, তাকে মাকামে মাহমুদে আপনি তাকে অধিষ্ঠিত করেন, যেই মাকামে মাহমুদের আপনি ওয়াদা করছেন। সুবহানাল্লাহ। তাহলে আজানের পরে এটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এইভাবে আমার নবীর প্রতি দোয়া করো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে দোয়া করলে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতে কারিমা নাজিলের পরে আমরা তো আপনাকে কিভাবে সালাম দিতে হয় এর আগে শিখছি, এর আগে কেমনে শিখছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আল্লাহ পাক বলছেন সাল্লু আলাইহি, আপনার উপর দরুদ পড়তে। দরুদটা কেমনে পড়বো? তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এইভাবে বলো। তাহলে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দরুদ কেমনে পড়তে হবে সেটা শিখে নিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিছেন, এটা অসম্পূর্ণ রাখেন নাই। কিন্তু দেখা যায় আমাদের দেশে বাংলা ভাষায় বিভিন্ন বইয়ের মধ্যে অনেক দরুদ বানানো আছে। দরুদে মাহি, মাছের দরুদ, দরুদে লাখি, এটা পড়লে নাকি লাখ লাখ ফজিলত, এই জন্য এটার নাম দরুদে লাখি। দরুদে তাজ, দরুদে তুনাজ্জিনা, দরুদে শেফা, দরুদে হাজারি, দরুদে গাউসিয়া, দরুদে রুহি, দরুদে নারিয়া, দরুদে হাবিব, এইরকম অসংখ্য দরুদ বানানো আছে। বানিয়ে বানিয়ে আবার ফজিলতও বানাই দেওয়া হয়েছে যে এই দরুদ যে পড়িবে কুমকুম ইয়া হাবিবি, হ্যাঁ কামতানামো, এই দরুদ যে পড়বে তার এই বিশাল ফজিলত হবে, তার স্বপ্ন যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, তারপরে সে বিপদ থেকে উদ্ধার পাবে, তারপরে তার এটা হাসিল হবে, নেক মকসুদ পূর্ণ হয়ে যাবে, এটা হয়ে যাবে। এরকম অসংখ্য ফজিলত বিভিন্ন বইয়ের মধ্যে লেখা আছে। এগুলো সব বানোয়াট, মিথ্যা ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল দরুদ শেখানো নাই, বানানো নাই, সাহাবায়ে কেরামও বানান নাই। এগুলো সব পরবর্তীতে কেউ বসে বসে নিজে নিজে বানাইছে, বানায় বানায় ফজিলত বানাইছে। নাউযুবিল্লাহ। তাহলে এই সমস্ত দরুদ ফজিলত মনে করে কেউ যদি পড়ে তখন এটা হবে কি? বেদাত। এই জন্য দরুদ যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন সেগুলো না পারলে মিনিমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা মুহাদ্দিসিনে কেরাম লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করতে গিয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। তাহলে এটাও আহলুল ইলমেরা ঠিক করেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন, বা কমপক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত বললে দরুদ হয়ে যায়। আপনি সালাতের ভিতরে যতক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত বলবেন এতক্ষণ দরুদ হবে না। যখন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তখন এটা দরুদ হয়ে গেছে। তাহলে আপনি সংক্ষেপে বেশি পারতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এইভাবে সংক্ষেপেও পড়া যায়। কিন্তু এই ফজিলত মনে করে করে এই সকল দরুদ পড়লে সেটা হয়ে যাবে বেদাত। 24 নম্বর বেদাতে আসি আমরা, সেটা হলো কবিতাকে দরুদ বানানো। এটা আরেকটা বেদাত, কবিতাকে দরুদ বানানো। কবিতা এক জিনিস, দরুদ আরেক জিনিস। দরুদ হলো ইবাদত, দরুদের ফজিলত আছে, কোরআনে ফজিলত বর্ণিত আছে, হাদিসে ফজিলত বর্ণিত আছে। কিন্তু কবিতার ওইভাবে কবিতা পাঠ করলে এত ফজিলত, কবিতা পাঠ করলে এতবার আল্লাহ রহমত নাজিল করবো, এরকম কোনো কথা আছে? নাই। কিন্তু কোন কবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায় যদি শিরিক মুক্ত কবিতা লেখে কোনো অসুবিধা নাই, বরং ওই কবিতা দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা প্রকাশ পাবে। যেমনিভাবে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা যখন কবিতা দিয়ে আক্রমণ করত, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কবিতা রচনা করে করে জবাব দিতেন। কাব ইবনে জোহার রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে অসংখ্য কবিতা রচনা করেছেন।
কিন্তু সাহাবায়ে কেরাম এ সকল কবিতাকে মাঝে মাঝে কবিতা হিসাবে বলতেন, পাঠ করতেন, কিন্তু এটাকে দরুদ বানান নাই। কিন্তু আমরা কি করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি কোনো কবিতা বলে, ওই কবিতাকে আমরা দরুদ বানাই ফেলছি। এটা আরেকটা বেদাতে রূপান্তর হয়েছে। এই বেদাতে রূপান্তর হওয়ার কারণে সমাজের আম জনতা দরুদ বুঝে না, কবিতা বুঝে, কবিতাকে দরুদ মনে করে। দেখবেন কবিতা গায়, আপনি যদি বলেন যে ভাই আপনি এগুলা গাইতেছেন কেন, দেখো রাসূলের দুশমন ওয়াহাবি মনে হয়, যে আমারে কয় আমি বলে এগুলা পড়তেছি। আপনাকে তো দরুদ পড়তে ওয়াহাবি নিষেধ করে নাই, আপনাকে নিষেধ করছে আপনি গান গাইতেছেন, কবিতা গাইতেছেন। কবিতা এগুলো তো দরুদ না, এগুলো তো কবিতা। কবিতা হিসাবে আপনি মাঝে মধ্যে, আমরা কবি নজরুলের কবিতা বিভিন্ন সময় বলি না, তো কবিতাকে তো আমরা ইবাদতের রূপ দিই না। এখন যদি কোনো কবিতাকে আপনি ইবাদতের রূপ দেন, তখন এটা হয়ে যাবে কি বেদাত। যেমন শেখ সাদির একটি প্রসিদ্ধ কবিতা আছে, জানেন তো সবাই, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা কি কবিতা না দরুদ? কবিতা। কিন্তু আমাদের দেশে মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, বাড়িঘর উদ্বোধন, রাস্তাঘাট উদ্বোধন, যেখানে যা উদ্বোধন হবে শুরুতেই সবাই মিলে বালাগাল উলা বিকামালিহি। তাহলে কবিতার মধ্যে কি বরকত, কবিতার মধ্যে কি ফজিলত, এটা কবিতা হিসাবে মাঝে মধ্যে আমরা ওয়াজ মাহফিলে আপনাদেরকে বলতে পারি যে শেখ সাদি দেখেন আল্লাহ রসুলের শানে এই কথাগুলো বলছে, এটা বলতে পারি। কিন্তু আপনি এটার রাত দিন 24 ঘন্টা এটার ফজিলত মনে করে দরুদ মনে করে, আপনি আম জনগণকে জিজ্ঞাসা করবেন যে ভাই এটা কি, কবে যে দরুদ, তারা দরুদ শরীফ মনে করে এটাকে কিন্তু কবিতা মনে করে না। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, দরুদের বৈশিষ্ট্য হলো মানে মানুষের বানানো ইবাদত, আল্লাহর বানানো ইবাদত, দুইটার মধ্যে দেখবেন মানুষের বানানোগুলোর মধ্যে ফাঁক ফোকর আছে, আল্লাহর বানানোগুলোর মধ্যে ফাঁক ফোকর নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর প্রতি তোমরা দরুদ পড়ো আর সালাম পেশ করো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করো। তো দোয়াটা কেমনে করবেন, যে আল্লাহ আপনি তার উপরে রহমত নাজিল করেন, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন, এটাই তো দোয়া। এখন আমিও যদি বলি যে সম্মানিত ভাইয়েরা সবাই তার জন্য দোয়া করো, তখন এটা কিন্তু কেউ দোয়া করলাম না, সবাই খালি একজন আরেকজনকে বলতেছে দোয়া করো, কিন্তু দোয়াটা করলো কে? আমার কথাটা বুঝাইতে পারছি? এই যে কবিতাটা শেষ অংশ দেখেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি, হে দুনিয়ার মানুষ তোমরা সবাই তার উপরে দরুদ পড়ো, তার আহলে বাইতের উপরে দরুদ পড়ো। তো এখন আপনারাও বলতেছেন সবাই পড়ো, আমিও বলতেছি সবাই পড়ো, তো পড়লোটাকে? আমার কথাটা বুঝতে পারছেন? সবাই কমান করতেছি সাল্লু আলাইহি ওয়া আলিহি, যে হে দুনিয়ার মানুষ সবাই রাসূলের প্রতি দরুদ পড়ো, তার আহলে বাইতের প্রতি দরুদ পড়ো। তা এখন পড়বেটাকে? যাদেরকে বলতেছি তারাও বলতেছে সাল্লু আলাইহি ওয়া আলিহি, আমিও বলতেছি সাল্লু আলাইহি ওয়া আলিহি, কেউ বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরকম বলতেছি না, সবাই বলতেছি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মানে আল্লাহ বলছে সাল্লু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তো কমান্ডটা তো করবে আল্লাহ, আমরা তো আরেকজনকে কমান্ড করবো না, আরেকজনকে আল্লাহ বলছেন আল্লাহর নির্দেশটা বাস্তবায়ন করব। কিন্তু এই কবিতার মধ্যে বলতেছি সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সবাই তার উপরে দরুদ পড়ো, সবাই একজন আরেকজনকে বলতেছি পড়ো, কিন্তু কেউ পড়তেছি না। তাহলে 24 নম্বরে আমরা যে বিষয়টা বললাম সেটা হলো কবিতার মধ্যে থাকবে, দরুদের মধ্যে থাকবে। দরুদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু কবিতা ইবাদত না। কবিতায় ভুল করলে অসুবিধা নেই, সংশোধন করা যায়, কেটে কুটে ঠিক করা যায়। কবিতা ভুল হইতে পারে অনেক কবিতায়, কিন্তু আল্লাহর ইবাদত ভুল করার কোনো অবকাশ নাই। আল্লাহর ইবাদতের মাপকাঠি আছে, আল্লাহর ইবাদত কেউ বানাইতে পারে না, কিন্তু কবিতা যে কেউ বানাইতে পারে। আচ্ছা, 25 নম্বরে যে বেদাতটি, সেটি হলো যে এই কবিতাগুলো পড়ার সাথে সাথে, মানে দরুদের নামে যখন কবিতা পড়া হচ্ছে, এই কবিতাগুলো পড়ে তার সাথে সাথে আবার বিভিন্ন আকীদা সংযুক্ত করা, এটা আরেকটা বিদআত।
মানে কবিতা তো পড়তেছি, এটা একটা বেদাত। আরেকটা বেদাত হলো এই কবিতা পড়ার সাথে সাথে আরো বিভিন্ন ধরনের আকীদাকে সংযুক্ত করা। বিভিন্ন ধরনের আকীদা সংযুক্ত করা কেমন? যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় যখন কবিতা বলতেছি, সবাই মিলে গান গাইতেছি, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে চলে আসছে। মানে এতক্ষণ কিন্তু আসে নাই আল্লাহ রাসূল। যখনই আমরা কবিতা পড়তে পড়তে আমাদের ভিতরে জোশ এসে গেছে, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? এই নদ্দা সরকার বাড়ি মসজিদে চলে আসছেন। আমরা সবাই কি করলাম? তখন দাঁড়ায় গেলাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগে থেকেই থাকতেন তাহলে তার বসাই যেত না, সর্বক্ষণ দাঁড়াই থাকা লাগতো। রাসূলের সামনে বসা থাকা বেয়াদবি না? কি বলেন? আল্লাহ রাসূল ধরেন আজকে সরকার বাড়ি মসজিদে আসছে, আপনারা কেউ বসে থাকতে পারতেন? সম্ভবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইছি এতদিন পরে, কি বসবো, দাঁড়ায় থাকবো? আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বোঝা যায় যখন থেকে আমি কবিতা শুরু করলাম বা দরুদ শুরু করলাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন নাই, কিন্তু পড়তে 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 কতক্ষণ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছেন। বাস এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে দাঁড়ায় গেলাম। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আবার চলে গেলেন এটা বুঝলাম কিভাবে? কে দেখলো চলে গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসি কতক্ষণ অবস্থান করতেছেন এখানে বা কতক্ষণ আছেন, কখন চলে যাবেন, কতক্ষণ পরে আবার বসে গেলাম। কেন বসে গেলাম? মানে আল্লাহ রাসূল এখন চলে গেছেন। আচ্ছা, আল্লাহ রাসূল আসছেন, তাহলে দোয়াটা কাকে দিয়ে করাইতে হবে? আল্লাহ রাসূলকে দিয়ে তো করাইতে হবে। আল্লাহ রাসূল আসছেন, আল্লাহ রাসূল থেকে আমরা দোয়া নিব, দোয়া করবেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানাজায় হাজির হয়েছেন, তাহলে ইমামতি করবে কে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলকে রেখে জানাজার ইমামতি না দিয়ে আরেকজন ইমামতি করা, তাহলে এটা রাসূলের শানে কত বড় বেয়াদবি। এখানে আমরা 25 নম্বর বেদাত যেটা বলছি, বেদাতটা সূক্ষ্ম জিনিস। আমরা দরুদ সালামের ব্যাপারকে বেদাত বলতেছি না। মানে এখানে আমরা সময় কম, সংক্ষেপে একটা কথা বলে নিই, সেটা হলো তাকফিরি ফিতনার কিছু বৈশিষ্ট্য আছে। তাকফিরি ফিতনা, তাকফিরি ফিতনা বুঝাইতে হলে আমরা আরেকদিন আলোচনা করব। তাকফিরি ফিতনা মানে যে আরেকজনকে বাতিল বানানো, কাফের বানানো। মানে আরেকজনকে, যার সাথে আমার মত মিলে না, তাকে কাফের বানানোর জন্য যে পন্থাটা, এটারে বলা হয় তাকফিরি ফিতনা। তো তাকফিরি ফিতনাটা 3টা পদ্ধতিতে যুগে যুগে করতো লোকেরা। মানে খারেজিরা, তারপরে শিয়ারা, মুতাজিলারা তাকফিরি ফিতনা করতো 3 পদ্ধতিতে। এক পদ্ধতিতে ছিল ইমানের বিষয় নয় এরকম বিষয়কে ইমানের ভিতরে ঢুকানো, মানে ইমানের পরিধি বাড়ানো। আরেকটা হলো কুফরের পরিধি বাড়ানো। আরেকটা হলো যেহেতু এটা করছে সেহেতু এটা, যেহেতু ওইটা হয়েছে সেহেতু ওইটা, সমান সমানেই। এই সূত্রটা আমি একটু বলি যে যেহেতু এটা করছে সেহেতু এটা, সেহেতু যেহেতু করছে সমান সমান এটা। মানে একজন, তারা কি করতো, শিয়ারা, খারেজিরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আহলুল ইলমদেরকে বা উলামায়ে কেরামদেরকে যুগে যুগে কাফের বানানোর জন্য বা তাদেরকে ফতোয়া দেওয়ার জন্য তারা কি করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানানো ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোনো ধরনের বেয়াদবি কুফরি। ঠিক আছে, এই সূত্র। এবার আসেন, যেহেতু সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে সব মানুষ দাঁড়ায় গেছে, ওই লোক দাঁড়ায় নাই, সুতরাং লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করছে। কথা বুঝতে পারছেন? যেহেতু এখানে সরকার বাড়ি মসজিদের 100 জন লোক আছে, 90 জন দাঁড়ায় গেছে, 10 জন দাঁড়ায় নাই, এই 10 জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করা কুফরি, কাফের, সমান সমান এই 10 জন কাফের। বুঝতে পারছেন? এটা তাকফিরি ফিতনার একটা বৈশিষ্ট্য। তো এইরকম তাকফিরি ফিতনা এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। এটা যুগে যুগে সব জায়গায় থাকে। মানে আমার সাথে কারো মত না মিললে তাকে বাতিল বানানোর জন্য তখন এই তাকফিরি ফিতনার আশ্রয় নেওয়া হয়। তখন যখন আপনি এই বেদাতগুলো বলবেন, তখন সে বলবে যে দেখো, রাসূলের শানে দরুদ পড়বে, দরুদ সালামের বিরোধিতা করে, দরুদের বিরোধিতা করে, তো এরা তো রাসূলের শানে বেয়াদবি করছে, এটা তো ঈমানে নাই, বাস আপনি কিন্তু কাফের হয়ে গেছেন। এটা একটা তাকফিরি ফিতনা। এই জন্য এই কথা স্পষ্ট করতেছি বারবার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, এইগুলো সব মুসলিমের উপরে ফরজ, এগুলো লাগবেই। কিন্তু এগুলোর নাম দিয়ে কোনো বেদাত, নতুন নতুন ইবাদত বানানো যাবে না।
26 নম্বর যেটি 26 নম্বর সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া, সালাম পড়া একটা ইবাদত। এখন সব ইবাদত সব জায়গায় নিজের ইচ্ছা মতো সংযুক্ত করা বেদাত। যেমন ধরেন যে বৃহস্পতিবার রাত, এই জুমার রাত, এই যে রাত যেটা গেল এটা জুমার রাত গেছে, রাত কিন্তু আগে আসে, দিন পরে আসে। এখন শুক্রবার কি 7 দিনের মধ্যে সবচাইতে বেশি ফজিলতময়। এখন শুক্রবারে কি কি আমল করবেন এই ফজিলতময় দিন রাত্রিতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নির্দিষ্ট করে দিয়েছেন, বেশি বেশি দরুদ পড়তে বলছেন, তারপরে আপনার সূরা আল কাহাফ তেলাওয়াত করতে বলছেন। এরকম আরো কিছু সুন্নত আছে। কারণ আপনি মনে করলেন যে শুক্রবারের দিনটা যেহেতু এত ফজিলতময়, আজকে রাতটাও তো ফজিলতময়, তাহলে আজকে রাত্রে আমি এক কাজ করি, 10 রাকাত নফল নামাজ পড়ি। শুক্রবারের ফরজ যেহেতু ফজিলতময় রাত, এইটা মনে করে ফজিলত, বেশি ফজিলতের আশায় এই ফজিলতময় রাতে 10 রাকাত নামাজ পড়ছেন, এই নামাজটা হয়ে যাবে কি বেদাত। কিন্তু নফল নামাজ পড়া বেদাত না। কিন্তু কেন বেদাত হয়েছে? যেহেতু শুক্রবারের রাত্রে কোনো নফল নামাজ পড়ার ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই, কিন্তু আমি ফজিলত মনে করে পড়ছি, এই জন্য এটা বেদাত হয়েছে। দরুদের ফজিলত ঠিক আছে, বা মিলাদের ফজিলত ঠিক আছে। মিলাদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, কোরআন এবং সহিহ হাদিসে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল বর্ণনা করছেন, এগুলো আমি মানুষের সামনে বয়ান করব, তুলে ধরব, এটা অবশ্যই একটা ফজিলতময় কাজ, ভালো কাজ। কিন্তু যে কোনো কিছু উদ্বোধন করার জন্য যদি আমি মনে করি আমি একটা নতুন ঘর বানাইছি, বাড়ি বানাইছি, এটা উদ্বোধন করতে হলে এখানে মিলাদ লাগবে, এখানে দরুদ লাগবে, এটার নাম। একটা নতুন গাড়ি কিনছি, এটা উদ্বোধন করতে হলে এই কাজটা করতে হবে, এটার নাম বেদাত। একটা নতুন যে কোনো একটা কিছু করছি, এটা উদ্বোধন করার জন্য, শুরু করার জন্য মিলাদের দরকার বা দরুদের দরকার। এই বিশ্বাসটা করে যখন অনুষ্ঠান আয়োজন করব, তখন এটার নাম হয়ে যাবে বেদাত। এখন তাহলে নতুন ঘর বানাইলে, নতুন বাড়ি বানাইলে আমি কি করব? যেহেতু এটা বেদাত, আমাদের দেশে কিন্তু সব জায়গায় সব উদ্বোধন হয় এইভাবে, মানে যে কোনো কিছু হইলে সবাই কবে, এই ভাই কিরে নতুন বাড়িতে উঠতেছেন না, মিলাদ কবে? বলে না সবাই, উদ্দেশ্য এখানে নতুন উদ্বোধন হবে। এখন এটা যদি বেদাত হয় তো সুন্নত কোনটা? আমি নতুন বাড়ি করে উঠবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ব্যাপারে কোনো কিছু বর্ণনা করেছেন কিনা আমরা সংক্ষেপে জিনিসগুলো বলি। প্রথম কথা হলো, সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের বাড়িঘরগুলোকে কবরস্থান বানাইও না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের ভিতরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হবে, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি নতুন ঘর বানাইছেন, বাড়ি বানাইছেন, আশঙ্কা হয়েছে এখানে শয়তান থাকতে পারে, জিন ভূত থাকতে পারে, খারাপ কিছু থাকতে পারে, এগুলো দৌড়ানো দরকার। তাহলে দৌড়াইতে হলে কি করতে হবে? নিজে যাই বসে পরিবার পরিজন সূরা আল বাকারা তেলাওয়াত করেন, সব শয়তান চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আচ্ছা, এরপরে হলো যখনই ঘরের মধ্যে ঢুকবেন, তখন ঢুকার সাথে সাথে কি বলবেন? মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নতুন কিছু জাকজমকময় সুন্দর কিছু দেখলে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোরআনে কারিমের সূরা আল কাহাফের 39 নম্বর আয়াত। আল্লাহ পাক সেখানে দুইজন ব্যক্তির উদাহরণ বর্ণনা করছেন। একজন ব্যক্তি অনেক বাগানের মালিক, অনেক সম্পদের মালিক, তা আরেকজন লোককে তার বাগানে নিয়ে গেছে। নেওয়ার সময় সে অহংকার করে অনেক কথাবার্তা বলছে। তো তখন ওই গরিব ভাইটা তাকে বলতেছিল, ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি যখন তোমার বাগানে আমাকে নিয়ে গেছিলা, তখন যদি বলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে তোমার এই বাগানের মধ্যে আল্লাহ বরকত দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের গুপ্ত ভান্ডারগুলো থেকে একটা ভান্ডার। সুবহানাল্লাহ। তাহলে আপনি নতুন বাড়ি, নতুন ঘরে আপনি যাবেন, বা আমি দেখতে গেছি, আরেকজন দেখতে গেছে, তারা কি বলবে? মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস, এটা নতুন বাড়ি উদ্বোধন হয়ে গেছে, মিলাদ হয়ে গেছে। এটার নাম হলো সুন্নত পদ্ধতিতে বাড়ির উদ্বোধন, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার ঘরে ঢোকার সময় এই কথা বলে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে কোনো জিনিস তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তারপরে ঘরে ঢোকার দোয়া, খাওয়ার সময় দোয়া, এই দুইটা সবসময় মনে রাখতে হবে। সব বললেও এই দুইটা বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঘরে ঢোকার সময় বলে বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা, বা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, এটা বলি কেউ যদি ঢুকে, তখন শয়তান
নিরাশ হয়ে বলতে থাকে লা মাবিতা লাকুম, আহারে এই ঘরে বুঝি থাকার জায়গা নেই। যখন কেউ ঢুকার সময় বলে ফেলছে যে বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহ, শয়তান তখন ঘোষণা দিতে থাকে লা মাবিতা লাকুম, ও আমার সৈন্য সামন্ত যারা আছো এই ঘরে কিন্তু আমাদের থাকার কোনো জায়গা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে যখন সে খাইতে বসছে, খাওয়ার সময় যদি বলে বিসমিল্লাহ, তখন শয়তান বলতে থাকে লা আশা লা মাবিতা লাকুম ওয়ালা আশা, আহারে তোমাদের থাকার জায়গাও নাই, খাওয়াও নাই, এই ঘরের ভিতরে থাকাও নাই, খাওয়াও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়, কারণ যেই ঘরে থাকাও পাবে না, খাওয়াও পাবে না, তো সে ওখানে বাতে মরবো নাকি? এই জন্য যদি যখন কেউ ঘরে ঢুকতেও দোয়া পড়ে না, খাইতেও দোয়া পড়ে না, তো শয়তান ওখানে শক্ত আসন গাড়ি বসে যে এখানে নিরাপদ থাকার জায়গাও পাওয়া গেছে, খাওয়ার জায়গাও পাওয়া গেছে। এটা কিন্তু এই হাদিসটা অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের 2018 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকবার ঘরে ঢুকতে এই দোয়া পড়ে আর খাওয়ার সময় আল্লাহর নাম নিয়ে আল্লাহর জিকির করে তোমরা খাবে। তাহলে ঘরের ভিতরে বেশি বেশি নফল নামাজ পড়ে, এইগুলোই হলো নতুন বাড়ি, নতুন ঘর, নতুন দোকান, নতুন কার্যক্রম শুরু করতে গেলে। এখানে যদি অন্য কিছুকে নির্দিষ্ট করা হয় যে এটা করলে করা ভালো, এটা করা দরকার, এরকম কোনো ইবাদত নির্দিষ্ট করলে তখন সেটা হয়ে যাবে বেদাত। 27 নম্বর বেদাত সেটি হলো ইসলামের হুকুম আহকাম বিধিবিধানগুলোকে 4টি স্তরে বিভক্ত করা। এটা আরেকটা বেদাত। 4টি স্তরে বিভক্ত কিরকম, যে ইসলামের বিধিবিধান কিছু হলো শরীয়ত, কিছু মারেফত, কিছু হাকিকত, কিছু তরিকত। এই 4টা স্তরে ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কোনো জায়গায় ভাগ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে ইসলামকে এইভাবে 4টি ভাগে ভাগ করেন নাই, যে এগুলো শরীয়তের হুকুম আহকাম, এগুলো মারেফাতে হুকুম আহকাম, এগুলো তরিকতের হুকুম আহকাম, এগুলো হাকিকতের হুকুম আহকাম। এইরকম 4টি ভাগে বিভাজন করে কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি, কোনো সাহাবায়ে কেরাম থেকেও বর্ণিত হয়নি। সুতরাং ইসলামের যা কিছু আছে সব কোরআনে কারিমের মধ্যে আছে, সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বিদ্যমান আছে। শরীয়ত কোরআন সুন্নায় আছে, মারেফত কোরআন সুন্নায় আছে, হাকিকত আছে। যা দরকার মানুষের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য সব আল্লাহ কোরআন এবং হাদিসে দিয়ে দিয়েছেন। সুতরাং কেউ কোরআন এবং সুন্নাহকে শক্ত করে ধরলে সে শরীয়ত পাইছে, হাকিকত পাইছে, মারেফত পাইছে, যা দরকার সব পাইছে। সুবহানাল্লাহ। কিন্তু এগুলোকে ভাগ করে যে ভাই এই বিষয় কই পাইছেন, তুমি বুঝবা না রে বাবা, বুঝবা না, এটা কিন্তু মারেফতি খেলা, এটা হলো আরেক বেদাতি জিনিস, যে বুঝবো না কেন, এটা কোরআন হাদিসে থাকলে সবাই তো বুঝবো, সবাই জানবে, সবাই পাবে। ইসলামে এরকম কিছুকে গোপন করে রাখা হয় না, সব প্রকাশ করে দেওয়া হয়েছে। সুতরাং এইভাবে 4টি স্তরে বিভাজন, এটা আরেকটি ইসলামের ভিতরে বেদাত। 28 নম্বর সেটি হলো শরীয়তের সমস্ত এলেমকে 2 ভাগে ভাগ করা, যে এটি জাহেরি এলেম, এটা বাতেনি এলেম। যে কোনো কিছু যখন দলিল পাওয়া যাবে না যে ভাই এটা কই পাইছেন, এটা বাতেনি এলেম। কেউ 30,000 বাতেনি এলেম আছে, কেউ 50,000 বাতেনি এলেম আছে, কেউ কোরআন দেখতেছেন 30 পারা, আরো 60 পারা বাতেনি আছে। নাউজুবিল্লাহ। এগুলো সব শিরকি এবং কুফরি বিশ্বাস। কেউ যদি মনে করে কোরআনে কারিমের এর বাহিরেও আরো কিছু আয়াত বাতেনি রয়ে গেছে, তার ঈমান চলে যাবে, সে কুফরি করলো, এটা কুফর। তারপরে কেউ যদি মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জ্ঞান, সব এলেম স্পষ্ট করেন নাই, কিছু গোপন রেখে দিয়েছেন, তার ঈমান চলে যাবে। কেউ যদি মনে করেন সব সাহাবীরে বলেন নাই, শুধু আলীরে আর 2-1 জনের কানে কানে বলছেন বা গোপনে গোপনে বলছেন, তাও ঈমান চলে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যা জানাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব উম্মতকে কিয়ামত পর্যন্ত জানাই গেছেন। এজন্য এলেমকে এইভাবে 2 ভাগে ভাগ করাটা বেদাত। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এটার আরেকটা বিভাজন আছে, সেটা হলো, সেই বিভাজনটা হলো এলমের 2টি পর্যায় আছে। এলেম 2 ভাগে বিভক্ত না, জাহেরি আর বাতেনি 2 ভাগে বিভক্ত না, তবে এলেমের 2টা পর্যায় আছে, একটা জাহেরি, একটা বাতেনি। পর্যায়টা কেমন? যেমন ধরেন আপনার সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান বিষপান। তাহলে একজন ব্যক্তি এটা লেখার পরে দেখা গেছে ধূমপান কিন্তু কমে নাই, আরো বাড়ে। প্রতি বছর ট্যাক্স বাড়ানো হয়, দাম বাড়ানো হয়, তাও কিন্তু কমে না, তাও আরো এটার মানে গ্রাহক বাড়তে থাকে। তাহলে এই যে এতগুলা কথা লেখা আছে, ধূমপান বিষপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মারাত্মক, ঝুঁকিপূর্ণ, কত ছবি দেওয়া আছে, তাহলে বোঝা গেল মানুষের কাছে এলেমটা পৌঁছে গেছে, জ্ঞানটা পৌঁছার পরে মানুষ এটাকে বিশ্বাস করে না। মানুষ কয় রে মিয়া, কতজন সিগারেট না খাইয়ে তো
হার্ট অ্যাটাক হয়েছে, কতজন যক্ষা হয়েছে, এ ধূমপান করছে নি, অমুক হুজুরে কোনদিন সিগারেট খাইছে নি, ওই হুজুরের যে হার্ট অ্যাটাক হয়েছে। আমাকে এরকম অনেকে বলছে যে দেখেন এই যে আমাদের গ্রামের ওই হুজুরকে দেখেন, জীবনে কোনোদিন পান সিগারেট খায় না, তারপরে কিছু খায় না, দেখেন তার হার্ট অ্যাটাক হয়ে কি অবস্থা, আর আমরা খাই আমাদের কিছু হয়েছে। তাহলে বোঝা গেল এলেম পড়ছে, কিন্তু এলেমটা জাহেরি, গলার উপরে রয়ে গেছে, এটা অন্তর পর্যন্ত পৌঁছে নেই, অন্তর পর্যন্ত ঢুকে নাই, এটা উপরে পড়ছে। আবার লেখা আছে ধূমপান বিষপান, তাহলে ধূমপানের বিষপানকে সমান বলা হয়েছে, ধূমপান বিষপান করার মতো। ওই লোকটাকে যদি বলেন যে ভাই জীবনে তো কিছু খাওয়াইতে পারি নাই, তো এক চামচ একটু খাই দেখেন বিষটা, জীবনে সব জিনিস তো একবার খাই দেখা লাগে, এটা ভালো না খারাপ আসলে কি, খাই দেখেন একটু, খাবে কেউ? খাবে না। কেন? এটা খাইলে যে মানুষ মরে যায়, এই জ্ঞানটা তার কলব পর্যন্ত পৌঁছে গেছে, এইটা বাতেনি এলেম হয়ে গেছে। মানে বাতেন মানে একবারে মাথা থেকে যেতে যেতে অন্তর পর্যন্ত পৌঁছে শক্ত হয়ে বসে গেছে, এটা জাহেরি নেই। এই জন্য দেখেন একজন মানুষ সেই জানে যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এটা জানে না, এরকম মুসলমান মানে বাংলাদেশে নাই। কিন্তু ফজরের নামাজের সময় মুসল্লি নাই, খালি মসজিদ, তাহলে জানার পরে আসলো না, কারণ তার এলেমটা জাহেরি রয়ে গেছে, তার এলেমটা অন্তর পর্যন্ত পৌঁছায়। সে জাহান্নামে যাবে এটা বিশ্বাস করে না, কয়েকবার কালেমা যাতে পড়ছি, একবার না একবার মিয়া জান্নাতে যাবো, নামাজ না পড়লে কি ইমান কিন্তু ঠিক আছে, ইমান মজবুত আছে, তার অনেক বিশ্বাস আছে, কিন্তু সে নামাজ না পড়ে জাহান্নামে যাবে, এটা তার অন্তর পর্যন্ত পৌঁছে নাই, এটা তার জাহেরি রয়েছে, বাতেনি হয় নাই। কিন্তু সেই রাতের 3টায় যদি তার ফ্লাইট হয়, গাড়ি ঘোড়া বন্ধ, লকডাউন, সে বিভিন্ন উপায়ে, যে কোনোভাবে সেই এয়ারপোর্ট কিন্তু পৌঁছে যাবে, তার বিমান যাতে কোনোভাবে মিস না হয়, কারণ সেই জানে ওই মিস হলে তার যে ক্ষতিটা হবে, এই ক্ষতিটা বাতেনি হয়ে গেছে, একবার অন্তর পর্যন্ত গেঁথে গেছে যে এটা হলে আমার অনেক ক্ষতি হবে, সে বিদেশ যাওয়া যাবে না, এই হবে সেই হবে, সব বিশ্বাস ঢুকে গেছে। এটার নাম জাহেরি আর বাতেনি, মানে একটা এলেমের 2টা ভাগ। কোন এলেম গলার উপরে থাকে, কোরআন অনেকে পড়ে, কোরআন অনেকে বলে, এটা অন্তর পর্যন্ত পৌঁছে না, খালি উপরে উপরে থাকে। আবার অনেকেরটা অন্তর পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারটা অন্তর পর্যন্ত পৌঁছে যায় সে আল্লাহকে ভয় করে, আর যারটা অন্তর পর্যন্ত পৌঁছে না সে এলেম থাকলেও আল্লাহকে ভয় করে না। 29 নম্বর যেটা, সেটা হলো নতুন নতুন এলেমের নাম দিয়ে নতুন নতুন ইবাদত বানানো। সংক্ষেপে যে কথাটা সেটা হলো, মানে কোরআন সুন্নাহর মধ্যে সকল ইবাদত বর্ণনা করা হয়েছে, কিন্তু এরপরে যদি এলমে তাসাউফ, এলমে অমুক, এলমে তমুক, এলমে লাদুন্নি, বিভিন্ন নাম দিয়ে দিয়ে নতুন নতুন জিকির বানানো, তারপরে নতুন নতুন জিকিরের নিয়ত বানানো, নতুন নতুন লতিফা, যে এতগুলা লতিফা আছে, প্রত্যেক লতিফার আলাদা আলাদা জিকির, তারপরে জিকিরের কলা কৌশল, যে এইদিকে লা বলে টান দিতে হবে, এদিকে ইলাহা বলে ধাক্কা দিতে হবে, এদিকে ইল্লাল্লাহ বলে ধাক্কা দিতে হবে, এইভাবে হলে এই ফায়দা হবে। এগুলো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন না এত কলা কৌশল। এখন অন্য কেউ যদি এই ইবাদতের ভিতরে হাত দিয়ে নতুন নতুন ইবাদত তৈরি করে, তখন এই পদ্ধতিটা, এই এলেমটার নাম হয়ে যাবে তখন বেদাত, ইবাদতের নতুন পদ্ধতি বানানো। তারপরে মানুষকে মানুষের গোলাম বানানো, যে একজন আরেকজনের গোলাম হওয়া। মাওলানা রুমি বলতেছে খুদ বখত মাওলানা রুমি হার গেছে কামেল্লা সদ তা গোলামে শামসেতে ব্রিজি না সদ। আরে মিয়া, মাওলানা রুমি এত বড় আলেম হইও তো কামেল হইতে পারে নাই যতক্ষণ শামসেতে ব্রিজের গোলাম না হয়েছে, নাউজুবিল্লাহ। তো মানুষ মানুষের গোলাম হবে কেন? মানুষ হবে আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর গোলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামও হওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো সাহাবীকে বলেন না যে তোমরা আমার গোলাম হয়ে যাও তাহলে কামিয়াবি পাইবা, এরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। সুতরাং মানুষের কাছে মানুষের গোলাম হওয়া, এগুলো, এই পদ্ধতিগুলো বেদাত। তারপরে ইবাদতের নামে যে টুপির ডিজাইন বানানো, যে শোনেন এই টুপি হলো সিস্তিয়া তরিকার, এটা নকশবন্দিয়া তরিকার, এটা মুজাদ্দিদিয়া তরিকার, এটা অমুক তরিকার, এটার ফ্যাঁস এদিকে, এটার কাটা এদিকে, এটার ডিজাইন এদিকে, এই জাতীয় পাঞ্জাবি টুপি বিভিন্ন পদ্ধতি বানানো, এগুলোকে ইবাদতের নামে বা তরিকার নামে, বিভিন্ন পদ্ধতির নামে, এগুলা বেদাত। 30 নম্বর যেটা সর্বশেষ, আমাদের সময় বেশি হয়ে গেছে, সংক্ষেপে এটা শেষ করতেছি। অনেকদিন পরে খুতবা দেওয়া হচ্ছে, 2 মাস পরে। আবার অনেকদিন আমরা লকডাউনে ছিলাম, এই তো মাত্র 2 দিন হলো লকডাউন মুক্ত হয়েছি আমরা। জি, তো আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ হেফাজত করুক আমাদের সবাইকে। যে সর্বশেষ যেটা, সেটা হলো ইবাদত কিয়ামত পর্যন্ত এক তরিকা করা লাগবে। এই তরিকার বাহিরে আর কোনো তরিকা কিয়ামত পর্যন্ত গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। কেউ কোনো তরিকা বানানোর অধিকার ইসলামে
নাই। আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর যত ইবাদত আছে সকল ইবাদত একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করেই করা লাগবে। এর বাহিরে কোনো ইবাদত করলে সেটা আল্লাহ পাক গ্রহণ করবেন না। সুতরাং যে কোনো ইবাদত, সেই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। সেটা তরিকায় আবু বকরিয়া, তরিকায় ওমরিয়া, তরিকায় উসমানিয়া, তরিকায় আলিয়া, তরিকায় ইবনে আব্বাসিয়া, তরিকায় ইবনে মাসুদিয়া, তারপরে তরিকায় জুবাইরিয়া, এরকম সাহাবায়ে কেরামের নামে নামে কোনো তরিকা কিন্তু পৃথিবীতে পাওয়া যায় না। কারণ সাহাবায়ে কেরাম নিজেরা কোনো তরিকা বানান নাই, তারা সকলেই ইবাদত করতেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাবেঈন কেরাম কোনো তরিকা বানান নাই, তাবেঈনদের নামে পৃথিবীতে কোনো তরিকা নাই, তাবেঈনদের নামে কোনো তরিকা নাই। তরিকার প্রথম চালু হয়েছে 350 হিজরির পরে শিয়াদের মধ্যে চালু হয়েছে। আর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ তিনি ওফাত হয়েছে, তার মৃত্যু হয়েছে 561 হিজরিতে। 561 হিজরির আগে কোনো ব্যক্তির নামে কোনো তরিকার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাহলে 561 হিজরিতে আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ মারা গেছেন, তার কোনো বইতে কাদেরিয়া তরিকা নামে কোনো তরিকা তিনি উল্লেখ করেন নাই। বর্তমান দুনিয়াতে তার যত বই পাওয়া যায়, তাহলে বোঝা যায় তারও মারা যাওয়ার অনেক পরেই তরিকা বানানো হয়েছে। তাহলে বোঝা যায় 500-600 হিজরির পরে গিয়ে এইসব ব্যক্তিদের নামে নামে বিভিন্ন তরিকার উদ্বোধন হয়েছে। তাহলে যেটা 500-600 বছর পর্যন্ত তারা কোন তরিকায় ইবাদত করছে? একটা তরিকায় সকলে ইবাদত করছে, সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই জন্য এই তরিকার বাহিরে যদি কেউ বলে যে ভাই এই যে আপনি জিকির করলেন এটা কোন তরিকার, মিয়া জানো না এটা সোহরাওয়ার্দী তরিকা। এই যে এমনি করলেন এটা কোন তরিকা, কয়টা চিশতিয়া সাবেরিয়া, এমনি করলেন কয়টা চিশতিয়া নিজামিয়া, এমনি করলেন কয়টা নকশবন্দিয়া। এই যে যতজনের, এটা এতজনের হবে কেন? আল্লাহ রসুল যেভাবে জিকির করছেন আমি জিকির করবো সেইভাবে, আল্লাহ রসুল যেভাবে সালাত আদায় করছেন আমি করবো সেইভাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে ইবাদত করছেন এক তরিকা কিয়ামত পর্যন্ত না যাদের একমাত্র পথ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। কেউ কেউ এই ক্ষেত্রে বলেন যে মিয়া তো ইবাদত তো অনেক, এত ইবাদত কি একজনের পক্ষে সম্ভব নাকি? তো একটা সিলেবাস করে দিলে অসুবিধা কি? তরিকার যুক্তি দিতে গিয়ে এরকম অনেককে বলতে শুনছি, মিয়া এটা তো একটা সিলেবাস, যে আপনি এত বিশাল বই, সব বই কি আপনি পড়তে পারবেন না? তা আপনার পরীক্ষার জন্য একটা রুটিন, একটা সুন্দর আপনাকে সাজেশন দিয়ে দিছে। তো এইটা সাজেশন দেওয়া কেউ অসুবিধা নেই। ইবাদতের ক্ষেত্রে এই সাজেশন বানানোটা অপরাধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে আরো 500 ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারতেন, দেখাইতে পারতেন, কিন্তু উম্মতের পক্ষে যতটুকু সম্ভব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এই ইবাদতগুলো দেখাইছেন। এই জন্য অনেক সাহাবীরা এসে এই ইবাদতের অল্প ঘোষণা দিছে। 3জন সাহাবী এসে কইছে আন্না তাকাল্লু, আরে মিয়া কো আল্লাহ রাসূল তো আমরা মনে করতাম অনেক ইবাদত করে, ইবাদত তো দেখি অল্প করে। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প করেন? যে উম্মত যতটুকু পারবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু ইবাদত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটিন করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেবাস করে দিয়েছেন, সাজেশন করে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য যা দরকার। কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন রুটিন, নতুন সাজেশন, নতুন পদ্ধতির প্রয়োজন নাই। এই জন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম কোনো নতুন রুটিন, কোনো সাজেশন, কোনো সিলেবাস তৈরি করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।